যে খবর দিকে নজর রাখবো, সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান, সেই অবস্থান চলছে এবং লাগাতার সেই অবস্থানের আজকে ৩৮৪তম দিন। আর আজকে সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা যখন একদিকে চলছে, তখন ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লিতে ডেপুটেশন সংগ্রামী যৌথ মঞ্চের একেবারে লোকসভা নির্বাচনে পদক্ষেপ গ্রহণ করার যে দাবি, সেটা জানিয়েছেন তারা। দিল্লিতে এবার ডেপুটেশন জমা দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। ৩৮৪ দিন অবস্থানে রাজ্য সরকারি কর্মচারীরা তারা পথে এখনো বসে তাদের যে বকেয়া প্রাপ্য, সেটার জন্য এখনো লাগাতার তারা তাদের দাবি জানিয়ে আসছেন এবং তাদের এই যোগ্য দাবির তার এখনো সুরাহা হয়নি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি কোন জায়গায় যাবে সেটা অবশ্যই দেখবার। একদিকে দাঁড়িয়ে যখন পথে চাকরি প্রার্থীরা, তখন ঠিক একই সঙ্গে তাদেরও এই দাবি তারা করছেন। আমাদের সঙ্গে ইন্দ্রনীল রয়েছেন, সরাসরি চলে যাব সংগ্রামী যৌথ মঞ্চের আজকের ছবিটা দেখবো আমরা। ইন্দ্রনীল, কি বলছেন প্রত্যেকে? একদমই, তুমি যে কথাটাই বললে যে বাগদেবীর আরাধনা যখন চলছে, তখন আর একদিকে এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী তারা অনশন চালিয়ে যাচ্ছেন। ২৬ দিন প্রায় অতিক্রান্ত হওয়ার পথে, 594 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো রকম হেলদোল নেই, এমনটাই বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। ইতিমধ্যেই তারা লোকসভা নির্বাচন আসন্ন হচ্ছে, সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, সেখানে তারা ডেপুটেশন দিয়েছেন এবং তাদের তরফ থেকে যে দাবি দেওয়া, তাদের তরফ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং এখানে অর্থাৎ রাজ্যে ফুল বেঞ্চ যখন আসবে তাদেরকে যাতে সময় দেওয়া হয়, সেই দাবিও কিন্তু তাদের তরফ থেকে করা হয়েছে। আমি একটুখানি কথা বলে নেব প্রথমেই, যে আপনাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া এবার মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে করছেন এবং তার সঙ্গে আপনাদের আরো বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। আমাদের মূল যে দাবিটা, আমরা চাই ফ্রি ইলেকশন এবং আমরা ইলেকশনে কাজের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীরা। সেখানে বলা হয়েছে যে আমরা যারা পোলিং পার্সোনেল, তাদের ফুল তারা যেন সেফটি এবং সিকিউরিটি পায়। তাদের যে ডিউটি, মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ করে দেওয়া, এটা হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের, পোলিং পার্সোনালদের অধিকার। কিন্তু এই কাজটা আমরা পশ্চিমবঙ্গে করতে পারি না, কারণ এই যে ভায়োলেন্সের মধ্যে আমরা যে ইলেকশন কমিশনের যে সিস্টেম অনুযায়ী মানুষকে যে ভোটাধিকার প্রয়োগ করার যে ক্ষমতা দেওয়া আছে, সেইটা তারা করতে পারে, কারণ আমরা দিতে পারি না। তার কারণ হচ্ছে কোনো সেফটি সিকিউরিটি নেই, ভায়োলেন্স থাকে। এই কারণে আমরা বলেছি যে আমাদের সেফটি সিকিউরিটি চাই, সেই জায়গাটা আমরা এই দাবিটা রেখেছি হচ্ছে যে আমাদের যাতে ইন্স্যুরেন্স কভারেজ করা থাকে, সেটা বলা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলেছি, এবং সবচেয়ে বড় যেটা খারাপ, প্যারামিলিটারি যেটা এখানে আসে, যেটুকু আসে, সেটাকে প্রপার ডেভেলপমেন্ট করে না হচ্ছে পুলিশ প্রশাসন বা তাই যেখানে প্রয়োজন নেই, যেখানে ভায়োলেন্স নেই, সেখানে প্যারামিলিটারিকে ডেপ্লয়মেন্ট করা হয়, যেখানে প্রয়োজন থাকে সেখানে করা হয় না। এর জন্য দায়ী হচ্ছে পুরো একটা পরিকল্পনা থাকে এর মধ্যে, যারা এক্সিকিউটিভ অফিসার যারা আছে, যারা বিডিও আছে, যারা এসডিও আছে, যারা ডিএম আছে, এবং যারা অবজারভার, স্টেটের যারা অবজারভার থাকে, লাস্ট পঞ্চায়েত ভোটে দেখেছি, এরা এই সিস্টেম প্যারামিলিটারিকে বসিয়ে রাখা হয়, আর যেখানে দরকার নয় সেখানে প্যারামিলিটারিকে পাঠানো হয়। তাই আমরা বলেছি যে প্যারামিলিটারি সব জায়গায় প্রপার ডেপ্লয়মেন্ট বলেছি, এবং বলেছি 100% ভোটে হচ্ছে ওয়েবকাস্টিং। যতক্ষণ ভোট চলবে পুরো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ওয়েবকাস্টিং হবে এবং একদম কাউন্টিং পর্যন্ত। আমাদের এর আগের পঞ্চায়েত ভোটে কাউন্টিংয়ে অনেক উল্টোপাল্টা হয়েছে, আমরা জানি, আমরা সরকারি কর্মচারী হিসেবে যুক্ত থাকার ফলে আমরা জানি। তাই আপ টু কাউন্টিং পর্যন্ত থাকবে, এবং আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই পোলিং পার্সনের সঙ্গে যুক্ত থাকবে, আমাদের এখানে কন্ট্রোল রুম করা থাকবে একদম ভোটের শুরু পক্ষে, ডিসিআরসি থেকে শুরু করে আপ টু কাউন্টিং পর্যন্ত আমাদের লক্ষ্য থাকবে। পাখির চোখ পর্যন্ত কোনো জায়গায় আমরা উল্টোপাল্টা কিছু করতে দেব না। তার জন্য যা করণীয় আমরা তাই করব। ইতিমধ্যে আমরা ইলেকশন কমিশনারকে আমাদের পয়েন্টগুলো দিয়ে আমরা আবেদন জানিয়েছি যে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনাদের সময় অনুযায়ী আমরা থাকবো এবং আমাদেরও কন্ট্রোল রুম থাকবে। একদমই, তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু অনশন তারা লাগাতার চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে এই অনশন কিন্তু চালিয়ে যাবেন, এমনটা হুঁশিয়ারি। সামনে বেশ কিছু তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তাদের যে আন্দোলন প্রক্রিয়া, সেই আন্দোলন প্রক্রিয়া কিন্তু চলবে এবং অনশন কিন্তু একাধারে চলছে। আমি একটুখানি কথা বলে নেব যে আপনাদের যে অনশন সেই চলছে, ইতিমধ্যেই লোকসভা নির্বাচন প্রায় আসন্ন বলা চলে, সেখানে দাঁড়িয়ে আপনাদেরও যে পদক্ষেপ, সেই পদক্ষেপ
আমাদের পদক্ষেপ এটাই যে যতক্ষণ না সরকার মানবিক হচ্ছে ততক্ষণই অনশন চলবে, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ অনশন চলবে। কারণ এই অনশনটা গণতন্ত্র রক্ষার, এই অনশনটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর। এই অনশনটা শুধুমাত্র কিছু ডিএর জন্য নয়। আজকে পশ্চিমবঙ্গবাসী যেভাবে অত্যাচারিত হচ্ছে, কিছুদিন আগেই সন্দেশখালি চলছে, সন্দেশখালির মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, 500,000 টাকা দিয়ে শুধু মহিলাদের এখানে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। এটা ওনার জনমুখী প্রকল্প নয়, যে জনমুখী প্রকল্পের নামে ওনার ভাওতা চলছে সেগুলোর মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ একটা একটা করে সব মুখোশগুলো খুলেই ছাড়বে। যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এই আন্দোলন চলবে। একদমই, তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আরও দীর্ঘায়িত হবে এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখছে। এবং লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের যে সরকারি কর্মচারীরা আন্দোলনকারী রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। মণিময়, খুবই তাৎপর্যপূর্ণ এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে দাঁড়িয়ে ইন্দ্রনীল যেটা আগাম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। কারণ একদিকে দাঁড়িয়ে এখনো চাকরি প্রার্থীরা তারা তাদের হকের দাবি তারা করে যাচ্ছেন এবং একই সঙ্গে তারাও তাদের দাবি করে যাচ্ছেন। সব মিলিয়ে সুরাহা কি পাওয়া যাবে এ বিষয়ে সামগ্রিক ছোট্ট করে যদি আরেকবার প্রতিক্রিয়া নিতে পারেন। একদমই, দেখো আজকের যেমন তাদের অনশন অবস্থান চলছে তেমনি আমি আরও একটুখানি কথা বলে নেব। এই যে আপনাদের অনশন এবং যারা আন্দোলনকারী চাকরি প্রার্থী রয়েছে তারাও কিন্তু চালিয়ে যাচ্ছে, এখান থেকেই কোনোভাবে সুরাহা পাওয়া যাবে? উচিত তো অতি সত্বর এই ব্যবস্থার অবসান ঘটানো। কেন এতদিন ধরে অনশন করতে হবে একটা মানবিক সরকারের কাছ থেকে? সরকার তো যে অবস্থা তাতে তো আমাদের সঙ্গে হোক কিংবা চাকরি প্রার্থীদের সঙ্গে হোক এই বসে একটা সুষ্ঠু সমাধানের পথ বের করা অত্যন্ত জরুরি। দিনের পর দিন এভাবে তো চলতে পারে না। তাও মানবিক রূপের ভেগধারী মাননীয়া যে তার কর্মচারী এবং পরীক্ষা চাকরি প্রার্থীদের যেভাবে রাস্তায় বসিয়ে রেখেছেন, এটা অত্যন্ত নির্লজ্জতার পরিচয় আমি বলবো। সুরাহা তো পাওয়া গেলে অনেক আগেই পাওয়া যেত। এখন সুরাহা বলতে আন্দোলনের মধ্য দিয়েই আমাদেরকে এর পথ বের করতে হবে এবং বাধ্যকর করতে হবে যে যাতে সুরাহা করতে তিনি বাধ্য হন। একদমই, সেই মতো তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। এবং তাদের যে কর্মবিরতি, মহাসমাবেশ এবং ধর্মঘটের ডাক সেইগুলো কিন্তু লাগাতার আগামী দিনে আরও তীব্র হবে, এই হুঁশিয়ারি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের তরফ থেকে দেওয়া হচ্ছে। বনিময়, ধন্যবাদ ইন্দ্রনীল।